দেখো আজকে কিন্তু পুজো টুজো দেওয়া সব হয়ে গেছে। 3টে বাজে, দুপুর 3:30 বাজে। বড় ছেলে গেছে স্কুলে। আর পুজো কিন্তু আমি অনেক সকালেই দিয়েছি। আর যেহেতু কালকে বৃহস্পতিবার, দেখো এখানে কত ঠাকুরের বাসন। আর বড় ছেলে স্কুলে আসবে 5:30টায়, আর ছোট ছেলে ঘরে ঘুমাচ্ছে। তাই ভাবছি কি ঠাকুরের বাসনগুলো মেজে নিই। কী করব, ওরা তো দুজনেই কেউ খায়নি, আমি একা একা কী করবো। ঠাকুরের বাসন তো অনেক হয়েছে, ভালোভাবে পুজো টুজো দিতে পারিনি, লোকজন ছিল। তাই ঠাকুরের বাসনও তো মাজতে অনেক সময় লাগে। যাই ঠাকুরের বাসনগুলো মেজে নিই। আর দেখো সামনেই কিন্তু জন্মাষ্টমী। এর আগের বছরে একটাও তাল আমি বাজারে পাইনি, তার জন্য একটা তাল আজকে পেয়েছি, কিনে রেখে দিলাম ঘরে। কেন, তালটা ভালোই পেয়েছি, দামটা বেশি নেয়নি, 40 টাকা নিয়েছে। তার জন্য তালটা দেখো অনেকটাই ভালো তাল, কিনে রেখে দিলাম ঘরে। একটা নারকেলও নিয়ে আসলাম, নারকেলটা 30 টাকা নিয়েছে, যেহেতু লাগবে এইগুলো জন্মাষ্টমীর দিনকে। আর আমার গোপাল দেখো, ওই যে ভিতরে বসে আছে, ওটাই আমার গোপাল। আমি ওটাকেই ভোগ দিই, ভোগ বলতে ওই মিষ্টি ভোগ দিই, ওটাকেই আমি পুজো করি। জন্মাষ্টমীর দিনকে তো ওকে কিছু বানিয়ে দিতে হবে, তার জন্যে এগুলো কিনে রেখে দিলাম। বাজারে গেছিলাম, যেহেতু পেয়েছি হাতের সামনে, ভালোই ছিল। আগের বছরের কতটা মনে পড়েছে যে তালেই পেলাম না আগের বছরে। তারপরে তালের বড়া মিষ্টির দোকান থেকে কিনেই আমি পুজো দিয়েছি। তাই এই বছরে কিনে রেখে দিই, যেহেতু এখনও দেরি আছে, কিনে রেখে দিয়ে ঠাকুরের বাসনগুলো মেজে নিই, লক্ষ্মীর জামা টামা ধুয়ে দিই, তাহলে সকালে পুজোটা দিতে পারবো। যেহেতু বাইরে এখন 3:30 4টে বাজতে যায়, প্রচুর মশা। তাও মেজে নিই, মাজতে তো হবে। অবি, আর দেখো অবি না উঠে গেছে। সেই সকালবেলা একটু 12টার দিকে ঘুমিয়ে পড়েছে, আর উঠছিল না। ওই দেখো অবি উঠে গেছে, অবিকেও খেতে দিয়ে দেবো। ভাত খাবে? হ্যাঁ, কটা বাজে জানো? দেখো কটা বাজে, 3:30 বাজে। দেখো 3:30 বাজে, 3:30 ঘড়িতে বাজে। ওঠো, তোমাকে খাবিয়ে দিই, ওঠো চলো। কখন খাবে বলো তো? আমিও খেতে পারিনি, তুমি খাওনি, দাদা খাওনি, আর আমার ভালো লাগে রান্না করে খেতে। ওঠো, আজকে তো আর পড়া টড়া নেই, ক্লাসও নেই, তুমি একেবারে বিন্দাস ঘুমাচ্ছ। আর দেখো অবি, তোমার গেঞ্জিটা দেখো, কৃষ্ণ কৃষ্ণ, তুমি বলো না কৃষ্ণ কৃষ্ণ। দেখো কৃষ্ণর জামাটা তুমি পরে আছো, এটা তোমার দিদা হরিদ্বার থেকে এনে দিয়েছিল না? কত ছোটোবেলায় এনে দিয়েছিল, আবার ঘুমিয়ে পড়ছো? কত ছোটোবেলায় গেঞ্জিটা এনে দিয়েছিল তোমাকে, তাই তো বাবার? এখনও হচ্ছে, এখন যেহেতু একটু ছোট হয়, কিন্তু এত সুন্দর এই জায়গার পিনটা, এত কাচাকুচি করেছি, এত ধোয়াধুয়ি করেছি, এই সুন্দর পিনটা কিন্তু ওঠে না। অ্যাকচুয়ালি এখানে পাওয়াই যায় না। এই যে এই ছাপাটা কোনো কিছুই হয়নি, বা কোনো দাগ টাগও লাগেনি, একটু কোনো সাইড দিয়েও উঠলো না। এত ভালো কৃষ্ণ, এটা লাইটটা বন্ধ হয়ে যাচ্ছে, এত সুন্দর এই কৃষ্ণর পিনটা। দেখো একটু তো নষ্ট হবে, এত ছোটোবেলার ধরে পড়ছে, যেহেতু ও দুটো এনে দিয়েছিল, ওর দাদার একটা ওর একটা, তা দাদারটা তো ছোট হয়ে গেছে, পরতে পারে না, আর দাদার জামাটাই এখন অবি পরে। এতটাই ভালো জামাটা, পিনটা এত সুন্দর, নষ্টও হয়নি। ওটা ভাত খাবিয়ে দিই, যেহেতু ছোট হয়ে যায় যা গেঞ্জিটা, তাও পরাই, কিন্তু এই জায়গাটা এতটাই সুন্দর, ছাপাটা সত্যি সুন্দর লাগে। ওই জামাটা দেখো, ওঠো ওঠো, ভাতটা খাবে না? তাহলে বসেই থাকো, আমি বাসনটা মেজে নিই। রাখি পরেছো, রাখিগুলো তো খুলতে হবে, এই যে রাখিগুলো খুলতে হবে না? এত রাখি পরে থাকলে হবে? দেখ অবিকে খেতে দিই, দেখি অবি খাই কি না। আয় অবি, ওঠো, তাহলে আমি ঠাকুরের বাসনগুলো মেজে আসি, এরপরে মশা, কত মশা হয়ে যাবে কলপারে, আমি মেজেই আসি।
আর কালকে দেখো এই জামাটা পরাবো, জামাটা কেচে টেচে ধুয়ে রেখে দিই। অনেক জামা ধোয়া আছে, ঠিক মন মানে না যে ধোয়া থাকে কি না, বুঝতেই পারি না, তার জন্য এই জামাটা পরাবো। অনেক জামা লক্ষ্মীর, এটাই হাতের সামনে আছে, এটাই পরিয়ে দেবো ওখানে। কত কিন্তু আবার দেখো এখানে কত বাসন, সোমবার টোমবার করেছিলাম না শ্রাবণ মাসে, সেই সব বাসন, এই দুটো শ্রাবণ মাসের বাসন তোলা হয়নি। তুলে কি করবো, আবার তো সামনে জন্মাষ্টমী, ঠাকুরকে কিছু বানিয়ে দিলে তো লাগবে, তাই মেজে রেখে দিই। দেখো এইখানে আবার কত বাসন, এই জামা এইখানে তাড়াহুড়ো করে এখানে সেখানে ঢুকিয়ে রেখে দিই। এখানেও কত জামা, দেখো এত জামা হয়ে গেছে লক্ষ্মীর। কালকে এটাই পরিয়ে দেবো ওখানে, এটা ধুয়ে রেখে দিই, আর এখানে সব ঢুকিয়ে রেখে দিই। ওইখানেও কত জামা আছে, অনেক জামা লক্ষ্মীর। আর লক্ষ্মীর জামা তো পরলে নষ্ট হয় না, লক্ষ্মী তো চুপচাপ বসে থাকে, ওনার জামা নষ্টও হয় না, তো এই জামাগুলো তো সব ভালোই থাকে। আর যেহেতু জামা কিনি, বছরে দুটোই কিনি, পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখে একটা কিনে দিই, আর লক্ষ্মী পুজোর দিন, তাতেই কত জামা হয়ে গেছে। তেঁতুল আছে, এটা ফ্রিজে থাকে, ওটা তেঁতুল নিয়ে নিই, ঠাকুরের বাসন মাজতে অনেক তেঁতুল লাগবে, লাগবেই, এর থেকে বেশি লাগবে, এতটা তো লাগবেই বাসন মাজতে। দেখলে একটু খেতেও মন চায় তেঁতুলগুলো, জিভে জল চলে এসছে দেখে। আর অবি এখন ঘুম থেকে উঠেছে, খাওয়ার মন নেই, এত জোর করছি খাচ্ছে না। থাক, আগে বাসনগুলো আমি মেজেই নিই, তারপরে দেখি কখন খাই। বাসনগুলো তো মাজতে সময় লাগবে, বাসনগুলো মেজে নিই। ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে চলে আসলাম, মেজে রেখে দিলাম। কালকে তো বৃহস্পতিবার, তাহলে আমার সুবিধে হবে, মেজে রেখে দিলাম অনেকগুলো বাসন। আর কালকের ওই ঘরটা তুলে আর প্রদীপটা মেজে নেবো, হয়ে যাবে। আজকের এইগুলো মেজে রেখে দিলাম। আর অভির মনে হয় খিদে পেয়ে গেছে, দেখো ওই যে বসে আছে। আমি তো বলছি যে তুই খাচ্ছিস না, এখন যেহেতু 4টে বাজে, দেখো বসে আছে। তো এই ফাঁকে আমি বাসনগুলো মাজতে এসেছিলাম, এখন এতক্ষণ বললাম খেয়ে নে, কথাই শুনলো না, এখন বসেই আছে। দাঁড়া আমি যাচ্ছি, বুঝে গেছে কিন্তু ওর খিদে পেয়ে গেছে, দেখো কেমন করে বসে আছে, বুঝেছ? এতক্ষণ কত বললাম খেয়ে নে, কথাই শুনছো না, এখন ওর খিদে পেয়ে গেছে, যাই খেতে দিয়ে দিই। ইলিশ মাছ করেছি বেগুন দিয়ে, আর অল্প একটা আলু দিয়ে একটু ঝোল করেছি, আর এখানে একটা ভাজা করেছি। যেহেতু অবি ডাল, ওরা অত কিছু খায় না, ডাল করেছি সেটা খাবে না, এখানে ভাত এখন খেতে দেব। এটা একটা চিচিন্দে ভাজা, আর এটা হচ্ছে, এটা বললামই তো আলু না দিলেও হতো, কিন্তু দিলাম, যে একটা আলু দিয়েছি, যেহেতু ছেলেরা খাবে, বেগুন ওরা খায় না, তার জন্য একটা আলু দিয়েছি। ইলিশ মাছের ঝোল করেছি শুধু সর্ষে বাটা দিয়ে, কাঁচা লঙ্কা, আর কিছু দেইনি। যাই ছেলেকে খাইয়ে নিই, ওদিকে খাইয়ে দিই। আমার খিদেটা পেয়েছিল, এখন না খিদে নেই, যেহেতু ও ঘুমাচ্ছে, বড় ছেলে স্কুলে, খেতে মনেই চাচ্ছিল না। একা একা খেতে ভালো লাগে, বড় ছেলে সেই 5:30টার দিকে আসবে, আর এখন দেখো 4টে বাজে। আমি অবিকে একটু খাইয়ে দিই, যেহেতু ইলিশ মাছ কাটা অনেক, কাটা বাছতে পারবে না, তার জন্য খাইয়ে দিই। ও তো খাবে, বসেই আছে, অবি খাবে, দেখো বসেই আছে। আমি যদি ওকে খেতে না দিতাম, চুপচাপই থাকতো, জোর করতো না খাওয়ার জন্য, কিন্তু আমি বুঝি 4টে বাজে, খুব খিদে পেয়ে গেছে ওর। খেয়ে দিয়ে সকালে খেয়েছে, খেয়ে একদম লম্বা একটা ঘুম দিয়ে নিয়েছে। অল্প একটু ভাত দিয়ে দিই। হ্যাঁ, কালো লালু খাবে। কি রে, তুই আসলি যে আজকের, কালু কই? আমি তো অল্প ভাত নিয়ে এসেছিলাম, দুজনা চলে আসলি। আমি তো অল্প ভাত নিয়ে এসেছি, তার আরেকটু ভাত নিয়ে আসি। আমি জানি তুই আসবি না,
দাঁড়া, দেখো একটুখানি ভাতে দুজন হয়। আমি জানি দেরি হয়ে গেছে, যেহেতু অনেক বেজে গেছে না, 4:30 মতন বাজে। তা 4:30 মতন বাজলে তো এখান থেকে একটু ভাত নিয়ে নিই। একটু ভাত নিয়ে দিয়ে দিই ওদেরকে। দুজনের তো হবে না, আর ইলিশ মাছের কাটা টাটা আছে। অল্প একটু ভাত দুজনের হয়। আয় এ কালু লালু, চলে গেছিস কেন? আয়, আমি তো দেবো তো। আয় 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 কালু আয়, দেখ কেমন ন্যাকামো মারে। দাঁড়া, সরে যা ওদিকে, ওদিকে সর সর সর, আমি দেবো তারপরে। সর সর সর, নে সর ওদিকে, গায়ের মধ্যে চলে আসে। দেখো গায়ের মধ্যে আসে। কিরে, ড্রেস পাচ্ছিস না? কি আছে, তুই তখন চলে গেলি, খেলি না। আর দেখো বিকেলবেলা ছাদে এসেছিলাম, আর এই গোলাপ গাছটা কদিন আগেও ফুল দিয়েছে। কদিন দেখিনি, একটু সরিয়ে এখানে গ্রিল টিরিল লাগিয়েছে বলে সরিয়ে রেখেছিল ঘরের ভিতরে। গাছটা পুরো মরে গেছে, দেখে তো মনটা খারাপ হয়ে গেছে। তাই ভালো করে একটু হলুদ পাতা টাতাগুলো কেটে দিই, ডাল টালগুলো যা আছে। আর এখানে হলুদ গাছটা তো পুরো মরেই গেছে, একটা লম্বা ডাল হয়েছিল, ওটাকে আমি কেটে দিয়েছি। আর নিচেই দেখি আরেকটা ডাল বেরিয়েছে, দেখি এটা কি হয়, বুঝতে পারছি না কি হবে। গাছটা ভালো লাগে, অনেকটা সবুজ হয়েছে। গাছ টাছগুলোর দিকে না তাকালেই মরে যায়। আর থাক, পাতা টাতা হলুদ পাতা ফুল সব কেটে দিয়েছি, দেখি এটা কি হয়। এটা যদি মরে যায় হেবি মন খারাপ লাগবে। খুব ভালো গোলাপ, আমার ভীষণ ভালো লাগে গোলাপটা। সব কিছু কাটিং করে দিয়েছি। একটু বাইরের দিকে এনে দিয়েছি। আর দেখো পেয়ারা গাছ আমার, এটা খুব ভালো জাতের পেয়ারা। দড়ি দিয়ে বেঁধে দিয়েছি। আর বস্তাগুলোর মধ্যে কি রাখা ছিল আমি তো জানি না, অবির বাবা এখানে রেখে দিয়েছে। ভাবলাম কি আছে, ভয় পেয়ে গেছি। তারপর দেখি না, এগুলোর মধ্যে সব ব্যাগ। আর দেখো সন্ধ্যাবেলা সন্ধ্যা টন্ধা দিয়ে অবি এখানে বসে আছে। দেখো অবিকে কত আদর করতে ইচ্ছে করছে, চুপচাপ বসে গেছে। ও নাকি বই পড়বে। আমি বলছি চা খাবে না, তুমি বই পড়বে। দেখো আমার সোনা ছেলেটা, আমি অবির বন্ধু, অবি আমার বন্ধু। অবি খেলতে পারে না বাইরে, অবির কোনো বন্ধু নেই, তাই অবিকে শুধু আদর করতে মন চায়। আর চা খাবে বলেছে, একটু চা বসিয়ে দিলাম। আর দেখো চা খেতে আমরা বেশি চা খাই না, একটুখানি করেই খাই। এক গাদা চা 1 কাপ ভর্তি করে খেতে পারি না। আর অবিকে দিলাম খেতে, আমি খাবো।
অবিও খেয়েছে, আমিও খেয়েছি। আর অবি অনেক গরম চা খেয়ে নেয়, তার জন্য অবিকে বলছি দাঁড়া একটু বস, ঠান্ডা হোক চাটা। গরম চা আমি খেতে পারি না, ও একবারে ফটাফট খেয়ে নেয়। দেখো, যেটা বলি সেটাই করে। আমি আমার মতন আস্তে আস্তে খাই, আর ও সব কিছু খুব তাড়াতাড়ি খায়। গরম চাটাকে কিভাবে খায় দেখো, একবারও কাপটা নিচে নামায় না। চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো আমার বরের কাজ দেখো, কি সুন্দর ভিডিওটা দেখছে। এটা যদি আমার ভিডিও দেখতো কত ভালো লাগতো বলো। আমার বরটা হেব্বি পাজি, দেখো কত বলেছি, দেখো আমার একটা চ্যানেল আছে, আমি একটা ব্লগ বানাই, কে কার কথা শুনে দেখো ভিডিওগুলো দেখছে। এত বলি আমার ভিডিওগুলো দেখো দেখো, বলে পরে দেখবে, সময় নেই। এখন কি করে সময় আছে বলো, মাথাটা পুরো গরম হয়ে যায়। সকালে বললে বলবে সময় নেই, এখন বললে ঘুম পেয়েছে। তো এই ভিডিওগুলো তো মন দিয়ে দেখছে। যাই হোক, আপনারা আমার ভিডিও দেখবেন, লাইক কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।